একসময় তার প্রেম জীবন ছিল ভয়াবহ। তিনি হচ্ছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। তাকে চলচ্চিত্র ছেড়ে দিতে বলা হয়েছিল এবং তিনি তা মেনে নিয়েছিলেন। তার নিজের কথায়, আমার প্রথম সম্পর্কটি ছিল এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে অন্যজন আপনাকে ভালোবাসে। এই লেডি সুপারস্টার কারো নাম উল্লেখ করেননি, কিন্তু সিনেমায় প্রবেশের পর তার প্রথম সম্পর্ক ছিল অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সিলাম্বার হাসানের সাথে। এই জুটি সিম্বুর পরিচালিত প্রথম ছবি বাল্লানে একসঙ্গে কাজ করেন এবং 2006 সালে জুটি হিসেবে খবরের শিরোনাম হন। এই বাল্লান ছবিতেই নয়নতারা প্রথমবার পর্দায় চুম্বন করেন। এটি এমন একটি সময় ছিল যখন সিম্বু এবং নয়নের চুম্বনের একটি ছবি ফাঁস হয়ে যায়। তার অনুমতি ছাড়াই এই ছবি ফাঁস হওয়াটা একটি বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্কটি বেশি দিন টেকেনি এবং অনেক বিতর্কের মধ্যে দিয়ে গিয়ে তাদের বিচ্ছেদ ঘটে। বস ছবির শুটিংয়ের সময়কার তথ্যচিত্রে নাগার্জুনা স্মরণ করেন যে সেটি ছিল নয়নের জীবনের এক উত্তাল সময়। তিনি বলেন, ফোন বাজলেই সে নিজেকে গুটিয়ে নিত এবং অন্য একজন মানুষ হয়ে যেত। সিলাম্বার হাসানের পর নয়নতারা সামনে এগিয়ে যান এবং কাজে মনোযোগ দেন। 2008 সালে যখন তিনি বিল্লু ছবির জন্য চুক্তিবদ্ধ হন, তখন থেকেই ছবিটির পরিচালক ও কোরিওগ্রাফার প্রভুদেবার সঙ্গে তার সবচেয়ে আলোচিত সম্পর্কের শুরু হয়। নয়ন ও প্রভু সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ালেও প্রভুদেবার স্ত্রী লতা তা মেনে নেননি এবং প্রকাশ্যে তার অসম্মতি জানান। লতার সঙ্গে বিচ্ছেদের পরও অভিনেতা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি নয়নতারাকে বিয়ে করবেন। এই সবকিছুর মধ্যেও নয়নতারা নীরবতা অবলম্বন করেন। গুজব ছিল যে তারা 2011 সালে বিয়ে করবেন এবং তেলেগু ছবি শ্রীরাম রাজম নয়নতারার শেষ ছবি হওয়ার কথা ছিল। নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে নয়নতারা খোলাখুলিভাবে বলেছেন যে প্রভুদেবা আমাকে সিনেমা চাতে বলেছিলেন। 2011 এবং 2012 সালের বিরতির পর নয়নতারা আবারও ফিরে আসেন। অ্যাটলির রাজা রানী দিয়ে শুরু করে নয়নতারা তামিল, তেলুগু এবং মালায়ালম ভাষায় 13টি ছবিতে অভিনয় করেন এবং 2015 সালের শেষের দিকে তিনি দানুশের প্রযোজনায় নানুম রাউডি ধান ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন মাত্র একটি ছবিতে অভিনয় করা বিঘ্নেশ শিবান, যার সাথে নয়নতারা প্রেমে পড়েন এবং বিয়ে করেন।